রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড, এছাড়াও 100 দিনের কাজের দুর্নীতি, আবাস যোজনায় দুর্নীতি, একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে। তার মধ্যেই নেতা মন্ত্রী বিধায়ক, একাধিক নেতা মন্ত্রী বিধায়ক এই মুহূর্তে গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত রয়েছেন প্রেসিডেন্সি জেলে। তার মধ্যেই ফের তৃণমূল নেতার বিরুদ্ধে উঠল একেবারে নয়া দুর্নীতির অভিযোগ। নয়া ফাঁদ তৃণমূল নেতার, গ্রেপ্তার হেভি ওয়েট তৃণমূল নেতা। ফের বড় সড় উইকেটের পতন তৃণমূলে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যখন দুর্নীতিকে কাটিয়ে দলের ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছেন সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি, যখন নেতা মন্ত্রী বিধায়ক সকলকে গোটা রাজ্য জুড়ে যখন বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিয়েছেন মমতা ব্যানার্জি, ঠিক সেই মুহূর্তে আবারও নয়া দুর্নীতি ফাঁস তৃণমূল নেতার। তৃণমূল নেতার দুর্নীতি ফাঁস হতেই হাতে নাতে পাকড়াও হেভিওয়েট তৃণমূল নেতা, গ্রেপ্তার হেভিওয়েট তৃণমূল নেতা। তৃণমূল নেতার বিরুদ্ধে এবার যা অভিযোগ উঠল তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে। যেখানে 2026-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে দল, যখন দুর্নীতি ইস্যু নিয়ে বারবার খোঁচা দিচ্ছে বিরোধীরা শাসক দলকে, 2026-এর বিধানসভা নির্বাচনে যখন দুর্নীতি ইস্যুটাকে আবারও সামনে আনার চেষ্টা করছে, রাজ্যের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে বড়সড় হাতিয়ার হিসাবে ব্যবহার করছে বিরোধীরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে যখন একের পর এক বোমা ফাটাচ্ছে, প্রভাবশালী নেতাদের নাম সামনে আনছে যারা বেআইনিভাবে চাকরির জন্য সুপারিশ করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি কালীঘাটের কাকুদের, ঠিক সেই মুহূর্তে আবারও অস্বস্তি বাড়িয়ে নয়া দুর্নীতি ফাঁস তৃণমূল নেতার, গ্রেপ্তার হেভিওয়েট তৃণমূল নেতা। জাল নথির মাধ্যমে অন্যের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এবার তৃণমূল নেতার বিরুদ্ধে, গ্রেপ্তার হেভিওয়েট তৃণমূল নেতা। উত্তর 24 পরগনার হাবড়ার ঘটনা। ধৃতের নাম জয়দেব ওঝা। একসময়ে স্থানীয় পঞ্চায়েতের সদস্য ছিলেন তৃণমূলের জয়দেব। তার বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারি মাসে হাবড়া থানায় লিখিত অভিযোগ করেন কুমড়া গ্রাম পঞ্চায়েতের খাড়ো এলাকার বাসিন্দা বরুণ দত্ত। তিনি বলেন, আমার পৈতৃক সম্পত্তি জাল নথি দিয়ে নিজের নামে করে নিয়েছেন জয়দেব। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে হাবড়া থানার পুলিশ। সোমবার তৃণমূল নেতা গ্রেপ্তার হন। পুলিশ সূত্রে খবর, প্রায় 1.5 বিঘা জমি নিজের নামে করার জন্য দলিল জাল করে রেকর্ড বার করেছিলেন ওই তৃণমূল নেতা। তাকে গ্রেপ্তারের পর সোমবারই হাজির করানো হয় বারাসত আদালতে। হাবড়া ফুলতলা এলাকার 51 শতক জমির মালিক ছিলেন জগবন্ধু দত্ত। 1997 সালের পর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি। সেই জমি নিজের নামে করে নেওয়ার অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 329(3), 318(4), 336(2), 338, 340(3) ধারায় মামলা রুজু হয়েছে। সেই অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে। ধৃতকে 7 দিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ইতিমধ্যে এই নিয়ে কটাক্ষ শুরু করেছে বিজেপি। পদ্ম শিবিরের নেতা বিপ্লব হালদার বলেন, হাবড়ার বিধায়কও দুর্নীতিগ্রস্ত। তৃণমূল নেতার গ্রেপ্তারির কথায় মনে হচ্ছে পুলিশের শুভবুদ্ধির উদয় হয়েছে। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতা পুলক চট্টোপাধ্যায়ের মন্তব্য, আইনের পথে চলবে। কেউ যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন তাহলে তিনি সাজা পাবেন। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, আর দল এই রকম কাজকে প্রশ্রয় দেয় না। দল কিন্তু এই তৃণমূল নেতার থেকে দূরত্ব বৃদ্ধি করল। দলের হাইকমান্ড, জেলা নেতৃত্ব কিন্তু অবস্থান স্পষ্ট করে দিল, কোনো তৃণমূল নেতা যদি ব্যক্তিগতভাবে দুর্নীতির সাথে জড়িত হয় কোনোভাবেই তার দায় দল নেবে না।
এর সাথে দলের কোনো যোগ নেই। আইনের পথে চলবে এবং ওই তৃণমূল নেতাকে শাস্তি পেতে হবে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2024 বিধানসভা নির্বাচনের পরপরই যখন লোকসভা ভোটে 2024 লোকসভা ভোটে যখন বিপুল সংখ্যক আসনে জয় পেল তৃণমূল কংগ্রেস, ঠিক সেই মুহূর্তে দলের নেতা, মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলর সকলকে ডেকে পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি। তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই, অর্থাৎ দুর্নীতি করে থাকলে তাকে শাস্তি পেতেই হবে, গ্রেপ্তার হতেই হবে। সে যত বড়ই কেউ কেটা হোক, তাকে গ্রেপ্তার করবে পুলিশ, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে রাজ্য সরকার। এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তবে তার সেই হুঁশিয়ারি, তার নির্দেশকে থোড়াই কেয়ার। দীর্ঘদিন ধরে এলাকায় ছিলেন না জগৎবন্ধু দত্ত নামে ওই ব্যক্তি, তাই তিনি এলাকায় না থাকার জন্য দাপুটের তৃণমূল নেতা নিজের প্রভাব খাটিয়ে জাল নথি ব্যবহার করে, জাল দলিল ব্যবহার করে তার 1.5 বিঘা জমি হস্তগত করে নেয়। ভাবতেই পারেনি যে সে আবার ফিরে আসবে। আর যখনই তার নামে রেকর্ড হয়, তারপরই কিন্তু তোলপাড়। এবার ওই তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয় এবং কোর্টে প্রমাণ হয় সত্যি সত্যি ওই তৃণমূল নেতা এই জমি হাতিয়ে নিয়েছেন। তার পরপরই গ্রেপ্তার করে তৃণমূল নেতাকে পুলিশ। আগামী দিনে এই তৃণমূল নেতার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় পুলিশ, কি হতে চলেছে আগামী দিনে, এভাবে আর কত জমি হাতিয়েছিলেন, সাধারণ মানুষকে আর কত সর্বশান্ত করেছেন এই তৃণমূলের দাপুটের নেতা, কি হতে চলেছে আগামী দিনে, দলের হাইকমান্ড কি পদক্ষেপ নেয় তৃণমূল নেতার বিরুদ্ধে, কি অবস্থান স্পষ্ট করে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।